यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेणुस्तुवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नवधर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমী পথিমেন্দস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপজুষ্টিদানেন সন্তঃ সন্তু বলম্বনম শশকবৃদ্ধবিসারি নেত্রভৃঙ্গাঞ্চলাভ্যাং দিশি বিদিশি ভৈনোদ্ঘূর্ণিতাভ্যাং বনানি কুবলয়দলকুশান্নিব ক্লিপ্তানি জাভ্যাং কিমু কিল কলনীয় দেবিতাভ্যাং জনুয়ম
কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ ভুবন পাবন শ্রী শ্রী সরু সাই পাদের অন্যতম আচার্য শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী রাধা দাস্যৈক জীবাতু শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে ত্রয়োদশ সংখ্যক বিলাপে শ্রী শ্রী রাধারানীর চরণ সান্নিধ্যে তার প্রাণীর প্রার্থনাটি জ্ঞাপন করতে গিয়ে বললেন, শশকবৃদবিসারে নেত্রভৃঙ্গাঞ্চলাভ্যাং দিশি বিদিশি ভৈনৌদ্ঘূর্ণিতাভ্যাং বনানি কুবলয় দলকুশান্নিব ক্লিপ্তানি যাভ্যাং কিমু কিল কলনীয় দেবী তাভ্যাং জনুয়ম। ওই দেবী শ্রী রাধিকে শশকবৃদবিসারে অর্থাৎ জ্যোৎস্নাভিসারে ভয়েন দিশি বিদিশি উদ্ঘূর্ণিতাভ্যাং যাভ্যাং নেত্রাঞ্চলাভ্যাং বনানি কুবলয় কুশানি এব ক্লিপ্তানি। জ্যোৎস্নাভিসারে ভয়ে তুমি যখন চতুর্দিকে তাকাবে তখন তোমার সেই উদ্ঘূর্ণিত নয়ন প্রান্ত দ্বারা এই বনরাজি কুবলয় দলের ন্যায় অতিশয় সুষমাময় হয়ে উঠবে। হে দেবী, তাভ্যাং সেই যে তোমার নয়নাঞ্চল, সেই নয়নাঞ্চলের দ্বারা অয়ং জন কিং কিল কলনীয় দর্শনীয় ভবতি। এই দিন জন কি তোমার দর্শনীয় হবে? অর্থাৎ তখনকার সেই মধুর নয়নে তুমি কি আমার দিকে একবার তাকাবে? শ্রীপাদির প্রত্যেকটি শ্লোকে ইষ্টের প্রতি যে মধুময় ভাবটি অতি চমৎকার রূপে ফুটে উঠেছে। তিনি শ্রীমন মহাপ্রভুর পার্ষদ, তার যে দেহ সেটি সাধক দেহ তো নয়, সাক্ষাৎ মহাপ্রভুর পার্ষদ হয়েও আর এই রাধা দাস্যের আবেশে এমন আবিষ্ট হয়েছেন যে নিজেকে রাধারানী দাসী বলেই মনে করছেন এবং শ্রী রাধারানী দাস্যলাভীর দর্শনাদি নিমিত্ত প্রার্থনা করছেন তাঁর শ্রীচরণ সান্নিধ্যে।
এরা হচ্ছেন সম্প্রদায়ের গুরু। আপনি আচরি ভক্তি অন্যদের শিখায়। এরা নিজে আচরণ করছেন এবং এই রাগানুগা ভক্তি তাদের আশ্রিত অনুগত গৌড়ীয় বৈষ্ণবকে শিক্ষা দিতেছেন। যেহেতু এরা হচ্ছেন আমাদের রাগাত্মিক ভক্ত, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুপ্ত হয় কোনো ভাগ্যবান। মহাজন বলেন যে ব্রজবাসী জন তাদের রাগময়ী ভক্তি, অতএব রাগাত্মিকা যাকে বলা হয়, সেই রাগাত্মিকা ভক্তি এই তাদের ভাব পরিপাটির কথা শ্রবণে কোনো ভাগ্যবান জন, অর্থাৎ সেরূপ মহৎকৃপা প্রাপ্ত জন, তারা লুপ্ত হয়ে থাকে। তাহা শুনি লুপ্ত হয় কোনো ভাগ্যবান, লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি। এই লোভটি হচ্ছে বস্তু প্রাপ্তির একমাত্র উপায়। লোভে এরা সেই ব্রজবাসী জনের আনুগত্য করে আর ভজন করেন রাগমার্গে, তারাই এই ব্রজভাব প্রাপ্ত হয়ে ধন্য হন। তাদেরই রাগানুগা ভক্তি। তো সুতরাং এদের অনুগত যারা, তারা চিন্তা করবেন কিভাবে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ দেহ গেহাদির কথা সব বিস্মৃত হয়ে আর শ্রীকুণ্ড তটে পড়ে অহরহ রাধারানীর সাক্ষাৎ দর্শন এবং সেবা লাভের জন্য অহরহ কাঁদছেন। আর এই শ্লোকগুলি বলে বলে বিলাপ করছেন। তার ভাবটি গৌড়ীয় বৈষ্ণব সাধক চিন্তা করবেন এবং তার ভাব পরিপাটি যে এই সব বাণীর মধ্যে নিহিত আছে, এই সব কথাগুলি শ্রবণ করবেন। তাহা শুনি লুপ্ত হয় কোনো ভাগ্যবান, সেইরূপ মহৎকৃপা প্রাপ্ত ভাগ্যবান ভক্ত এই কথা যখন শুনবেন, তখন কথার ভিতরে যে তার হৃদয়ের ভাব এবং শক্তিটি নিহিত আছে, সেই শক্তিতেই তার হৃদয়ে এই রাগানুগা ভজনের জন্য লোভ জাগবে। কোথায় জাগাবে? তখন তিনি ব্রজবাসী জনের ভাবে অনুগত হবেন, লোভ জাগবে। আহা, আমার কি কোনোদিন শ্রীপাদ রঘুনাথের কৃপায় এই সিন্ধুর বিন্দুও আস্বাদন লাভ হবে? তিনি ভাগ্যবান সাধক। সব গোস্বামীপাদের একই মত, শুনতে হবে এই সব কথা, এতেই ভাব পরিপাটি। শ্রীরূপ গোস্বামীপাদ বললেন, তত্তৎ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর যৎ অপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তল লোভোৎপত্তি লক্ষণম।
তত্তৎ ভাবাদি মাধুর্যে শ্রুতে। একটা তৎ রাধাকৃষ্ণ আর একটা তৎ হচ্ছে ব্রজবাসী, রাগাত্মিকা ভক্ত, যেমন গোস্বাইপাদ। তো এই রাধাকৃষ্ণের প্রতি যে এর প্রীতিময় ভাবটি, সেটি যখন সাধক শুনবেন এই সব গ্রন্থের থেকে, তখন তার এইরূপ ভাব প্রাপ্তির জন্য লোভ জাগবে। তাসাং ভাবাপ্যে প্রাপ্তয়ে, এদের ভাব প্রাপ্তির জন্য অন্তরে লোভ জাগবে, তিনি হবেন রাগানুগা ভক্তির অধিকারী। শ্রীজীব গোস্বাইপাদ লিখেছেন, তাদিশ রাগ সুধাকর করা ভাস সমুল্লসিত হৃদয় স্ফটিক মনে, শাস্ত্রাদি সুতাসু তাদৃশা রাগাত্মিকা ভক্তে পরিপাটিস্বপি রুচির জায়তে। ভক্তি সন্দর্ভে রাগানুগা ব্যাখ্যা করছেন, বলছেন যে সকল সাধকের শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তটি মার্জিত হয়েছে, কাম লোভাদি পরিশূন্য চিত্ত, বললেন সেই রূপ চিত্তে যখন ওই রাগাত্মিকা ভক্তের হৃদয়ে যে রাগ চন্দ্রমা উদিত আছে, যেমন এই দাস গোস্বামী পাদের হৃদয়ে যে ওই রাগ সুধাকর বিরাজ করছে, এই সব বাণী শ্রবণের দ্বারা সেই যে চন্দ্রের ছটা তার নির্মল হৃদয় স্ফটিক মণিতে এসে আর হৃদয়টিকে উজ্জ্বলিত করে তুলবে, দীপ্ত করে তুলবে। বললেন তখন রাগাত্মিকায়া ভক্তে রুচি জায়তে, তখন এই রূপ ভাব পরিপাটির জন্য রুচি জাগবে। ওই লোভ রুচি রাগ একই জিনিস, ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন গোস্বাইপাদগণ। শ্রীমৎ সনাতন গোস্বাইপাদ বৃহৎ ভাগবতামৃতে লিখলেন, তদ্ধি তত্তৎ ব্রজ ক্রীড়া ধ্যান গান প্রধানয়া ভক্ত্যা সম্পদ্যতে পৃষ্ঠ নাম সংকীর্তনোজ্জ্বলম। এই ব্রজক্রীড়ার গান, শ্রবণ, কীর্তন এবং স্মরণ, গৌড়ীয় বৈষ্ণব সাধুকে এই ব্রজক্রীড়ার শ্রবণ, কীর্তন এবং স্মরণ করতে হবে। এই সব ব্রজক্রীড়া, এইগুলি ভজনের প্রধান রূপে থাকবে এবং অভীষ্টের নাম সংকীর্তনের দ্বারা, শ্রেষ্ঠ নাম সংকীর্তনের দ্বারা তাদের এই শ্রবণ, কীর্তন এবং স্মরণাঙ্গ ভজনটি উজ্জ্বল হয়ে উঠবে। অর্থাৎ নাম কীর্তনের দ্বারা যেমন যেমন চিত্তটি সুমার্জিত হবে, তেমন তেমন এই শ্রবণ কীর্তন আদি রস তার হৃদয়ে অনুভূত হবে। ভজনে তিনি ধীরে ধীরে গভীরে উন্নত হবেন। গোস্বাইপাদ এই শ্রবণাঙ্গ ভক্তির উপরই জোর দিয়েছে। এইভাবে তার দ্বারাই এই গৌড়ীয় বৈষ্ণব তার অভীষ্ট এই রাগানুগীয় ভক্তিতে লোভ প্রাপ্ত হবেন এবং অধিকারও লাভ করবেন।
যাই হোক, এই শ্লোকে শ্রী গোসাইপাদ শ্রী রাধারানীর কৃপাতে একটি মধুর লীলার স্ফূর্তি লাভ করেছেন। স্ফূর্তিতে লীলাটি সাক্ষাৎ দর্শন করেছেন এবং স্ফুরণের বিরামে করেছেন প্রার্থনা। সম্বোধন করছেন রাধারানীকে, ওই দেবী, দেবী বলে সম্বোধন করছেন। দেবী শব্দের অর্থ কি? শ্রীল কবিরাজ গোসাইপাদ ব্যাখ্যা করলেন, দেবী কহি দৌতমানা পরমা সুন্দরী, বললেন পরমা সুন্দরী জ্যোতির্ময়ী। এই জগতের নারী সৌন্দর্য দেখে আর রাধারানীর সৌন্দর্যকে ভাবতে গেলে অপরাধী হতে হবে। সেখানে এই জাগতিক কোনো উপাদান নেই, সেই বিগ্রহ সাক্ষাৎ মহাভাব দিয়ে গড়া। প্রেমের পরমসার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব। যেমন একটা চিনির পুতুল, সবটাই চিনি, তেমনি শ্রী শ্রী রাধারানীর নখের থেকে মস্তক পর্যন্ত এই মাদনাক্ষ মহাভাব দিয়ে গড়া। কোথায় ক্ষুদ্র কীর্জীব আর কোথায় সেই সর্বোচ্চ কোটির মহাভাব গোপী প্রেম। তো সেই মহাভাবের সৌন্দর্য দোতমানা পরমা সুন্দরী। পরমা সুন্দরী বলতে আমরা জগতের সৌন্দর্যই দেখি, আর তাই আমাদের জ্ঞান আছে, এর উপরে তো আর আমাদের ধারণা পৌঁছায় না। বললেন না না, মহাজন সেই রূপকে ব্যাখ্যা করেছেন জ্যোতির্ময়ী। প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, যার গাত্রে কোটি তড়িচ্ছবি প্রবীততানন্দচ্ছবি শ্রীমুখে বিম্বষ্টে নব বিদ্রুমচ্ছবি করে সৎ পল্লবৈকচ্ছবি হেমাম্বুর্হ কুটমলচ্ছবি কুচদ্বন্দ্বের বিন্দিক্ষণম বন্দে তন্নব কুঞ্জ কেলি মধুরম রাধাভিধানং মহ। উনি রাধার রূপ বর্ণনা করতে গিয়ে বলছেন ওটা একটা জ্যোতি। রাধা নামনি জ্যোতিকে বন্দনা করি। জ্যোতি বললেন কেন? বললেন যেহেতু তার অঙ্গকান্তিটি দেখে জ্যোতি বললাম। কেমন সেই কান্তি? বললেন কোটি বিদ্যুতের মতো তার অঙ্গের কান্তি। তো যদি কোটি বিদ্যুৎ, একটা বিদ্যুৎ দেখলেই চক্ষু ঝলসায়, তো কোটি বিদ্যুতের দিকে ভক্তই বা কিভাবে তাকাবেন, আর সখীমঞ্জরি কিভাবে সেবা করবেন? বললেন না না, তা নয়। বিদ্যুৎ উজ্জ্বলতার দিকে দৃষ্টান্ত দেওয়া হলো, কিন্তু উপাদানটা কি? পার্থিব তৈজস পদার্থের উৎকট নয়ন ঝলসানো জ্যোতি সেই অঙ্গে নাই। সেই শ্রীঅঙ্গে আছে
নয়ন জুড়ানো মধুরিমা, কোটি বিদ্যুতের থেকেও জ্যোতির্ময় হয়ে, কোটি চন্দ্র অপেক্ষাও সুশীতল, নয়ন ঝলসায় না, নয়ন জুড়ায়, অমৃতের ময় মধুময় হয়ে যায় নেত্র। নয়নানন্দ সেই রূপ, প্রবীততানন্দচ্ছবি শ্রীমুখে, আর সেই সৌন্দর্য প্রবাহের জলের মতো ক্ষণে ক্ষণে অভিনব নূতন, একরকম নয়, প্রতি ক্ষণেই নূতন। বিম্বষ্টে নববিদ্রুম ছবি, বিম্বাধরে নববিদ্রুম মণির মতো ছবি জ্যোতি। নয়ন কমল কোষের দলের মতো বিশাল, সে রাধা নামক জ্যোতিকে বন্দনা করি। মহাজন বললেন, এই রাধা রূপ অপার, না জানিয়ে কোবিধি আনি মিলায়ল ক্ষিতি তোলে লাবণী সার। জানি না কোন বিধাতা এই রাধারানীর শ্রীঅঙ্গকে গড়েছেন, এ বিধাতার সৃষ্ট নয়, এ সাক্ষাৎ মহাবীর মূর্তি। তো এখন বলার পরিপাটিতে বলছেন, রাধা রূপ অপার, না জানিয়ে কোবিধি আনি মিলাবল ক্ষিতি তোলে লাবণী সার। অঙ্গ হি অঙ্গ অনঙ্গ মিলাবত, হেরি পড়ই অধীর। কোটি মদন মদ দূর করু যোজন, সো হেরি মহিমাগীত। বললেন, কোটি কোটি মদনকে জয় করেন যে কৃষ্ণ, মদন মোহন মূর্ছিত হয়ে যায় অঙ্গ দেখে কৃষ্ণের। বললেন, সেই কৃষ্ণ রাধারূপ দেখে মূর্ছিত হয়ে পড়েন। রূপ সারা মুখখানা সারা অঙ্গের রূপ দেখতে হয় না, একটা অঙ্গের। রাধারানী গোবিন্দকে দর্শন করছেন একটা কটাক্ষ। প্রবোধানন্দ গোস্বামীপাদ বললেন, বিনু করাত নিপতিত স্খলিতং শ্রীখণ্ডম। রাধার নয়ন সুষমা দেখে এই জগৎমোহন বেনুটি হাতের থেকে স্খলিত হয়ে পড়ল। মস্তকের মোর পুচ্ছে চূড়া খুসে পড়ে গেল। ভ্রষ্টঞ্চ পীতবসনম, অঙ্গের পীত বসনটিও স্খলিত হয়ে পড়ল। ব্রজরাজ নন্দনের শেষকালে বিমূর্ছিত প্রগাঢ় মূর্ছা এসে গেল, পৃথিবীতে পতিত হয়ে গেলেন। গোবিন্দের রূপকেই কে সামলায়? লাবণ্য সারম অসমর্থ অনন্য সিদ্ধম, তাঁর এই অবস্থা রাধারানীর রূপ দেখে। বলেন, বেলি অসকালে দেখিনু সে ফলে, পথেতে যাইতে সে। রাধারানীকে দেখেছেন পূর্বরাগ। সখাকে বলছেন, পথে যাচ্ছে একটি বালা, জুড়ায় কেবল নয়ন যুগল, আমি চিনিতে নারিনু কে। সখা, চিনতে পারলাম না, প্রথম দেখা তো, তবে তার দর্শন মাত্রে আমার নয়ন যুগল শীতল হয়ে গেল। সখা রূপকে চাহিতে পারি, অঙ্গের আভা বসনু শোভা পাশরিতে নারী তারে। তার অঙ্গের আভা বসনের শোভা ভুলতে পারি না। বাম মুদরিতে কোটরি সহিতে কনক কোটরি হাতে,
তার সিথায় সিন্ধুর, নয়নে কাজর, মুকুতা শোভিত মাথে। কাহার নন্দিনী, কাহার গৃহিণী, গোকুলে মন কে? কোন ভাগ্য ফলে বর্বর সখা শ্যামা পাইল সে? এই দেবী রাধা রূপ অপার, এই অপার শ্রী শ্রী রাধারানীর রূপ সৌন্দর্য, এই জন্যই তাকে দেবী বলা হয়। বিশ্বের দেবীর মতো নয়, ভগবত কান্তাগুণের মতো নন তিনি, তিনি অনেক ঊর্ধ্বকোটির। যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যার ঠাঁই কলাবিলাস শিখে ব্রজ রামা, যার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার সৌন্দর্য গুণ লক্ষ্মী পার্বতী বাঞ্ছা করেন, পান না, পাবার উপায় নেই। পদের নখরেখায় কোটি কমলা পরাজিত হয়ে যান। যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, সব বাঞ্ছে বাঞ্ছে। অধিকার কি বলার? যার সদ্গুণ গণের স্বয়ং কৃষ্ণ না পান পার, অন্যের কথা আর কি আছে? স্বয়ং ভগবান তিনিও রূপ গুণের অন্ত পান না। জীব তার গুণ বর্ণিবে কেমনে জীব ছাড়? যিনি স্বয়ং ভগবান তিনিও যার রূপ গুণের অন্ত পাচ্ছেন না, তার রূপ গুণ সার জীব কি করে বর্ণনা করবে? তবে ভক্তির স্বভাব অবিষ্টের রূপ গুণাদি বর্ণন করা ভক্তের ভজন। এই জন্য মহাজনগণ ওই সিন্ধুতে বিন্দু একটা দিগদর্শন দিয়ে দিয়েছেন। শ্রীপাদ প্রধানন্দ সরস্বতী লিখেছেন, স্মরতু মন মম রাধাম মধুপতি রূপ গুণ শ্রবণোদিত সহজ মনোভব বাধাম সুরুচির কবরী বিরাজিত কোমল পরিমল মল্লী সুমালম মদচল খঞ্জন খেলন গঞ্জন লোচন কমল বিশালাম মদ করি রাজ বিরাজত নুত্তম চলিত ললিত গতি ভঙ্গিম অতি সুকুমার কনক নব চম্পক সে যে গৌর মধুর মধুরঙ্গিম, মধুর অপেক্ষা মধুর তার অঙ্গ। উজ্জ্বল রাগ রসামৃত সাগর সারত সুখরূপম, সমুদ্রকে মন্থন করে আর কমলা উঠেছিলেন। এই তো আমাদের জানা, সমুদ্রকে যখন মন্থন করা হয় দেবাসুরী, তখন কমলা উঠলেন তার থেকে লক্ষ্মী। বললেন যদি উজ্জ্বল রস বা শৃঙ্গার রসের সমুদ্র হয়, রসের সিন্ধু, প্রেম রসের শ্রেষ্ঠ শৃঙ্গার, সেই শৃঙ্গার রসের যদি সমুদ্র হয়, আর সেই সমুদ্রকে যদি কেউ মন্থন করেন, তাহলে যে কমলা উঠবেন ওই কমলা ইনি। উজ্জ্বল রাগ রসামৃত সাগর সার তনুং সুখরূপম। তা যদি না হয়, নিপতিত মুগ্ধ মনো মৃগ মাধব নাভি রসকূপম, তা যদি না হয়, তো রাধারানীর যে নাভির শোভা, নাভি মুখ অঙ্গ ছেড়ে দিন, নাভিটা বললেন যেমন কোনো মৃগ ওই কুপেটে ডুবে হাবুডুবু খায়,
তেমনি নিপতিত মাধব মুগ্ধ মনো মৃগ, তেমনি মাধবের মুগ্ধ মনরূপ মৃগ ওই রাধারানীর নাভির সৌন্দর্যে ওই কূপে পড়ে হাবুডুবু খায় দিনরাত। নিপতিত মাধব মুগ্ধ মনো মৃগ নাভি সুধারসকূপম। নূপুরহার মণিময় কুণ্ডল কৃতরসি মরুণদুকুলাম। পথি পথি মদন মদাকুল গোকুল চন্দ্র কলিত পদমূলাম। কি বলছেন দেখুন রাধারূপ। এদের লেখনীতেই সেই রূপসিন্ধুর আভাস পাওয়া যায়। বর্ণনার তো কারো শক্তি নাই, কৃষ্ণ যার অন্ত না পান। তবে অবলম্বন আমাদের এই গোস্বামীপাদের বাণী। বলছে নূপুরহার মণিময় কুণ্ডল কৃতরুচি মরুণদুকুলাম। নূপুর হার মণিময় কুণ্ডল বসন ভূষণ, তার আবার কি শোভা। অমৃতের সিন্ধুতে যা পড়ে সব যেন অমৃতময় হয়ে যায়, তেমনি এই মহাভাবময়ী রঙ্গে যা পড়েছে বসনভূষণ সব অমৃতময় মহাভাবময়। তা যদি না হয় তো বলছেন পথি পথি মদন মদাকুল গোকুল চন্দ্রকলিত পদমূলম। রাধারানী এই বৃন্দাবনে যে পথ দিয়ে হেঁটে যান, রাধা বিরোহী মাধব সেই পথে চিহ্নিত যে তার চরণ চিহ্নগুলি, সেইগুলিতে গোড়াগুড়ি দেন নিপতিত মাধব। সেখানে গোড়াগুড়ি দিয়ে থাকেন পথি পথি মদন মদে আকুল হয়ে। আর ব্যাকুলিত মাধব চরণ চিহ্নে রজে গোড়াগুড়ি দেন। এমনি রাধার রূপ। এই জন্যই তাকে বলা হয়েছে দেবী। দেবী কহি দূতমানা পরমা সুন্দরী। আর একটা ব্যাখ্যা করলেন, কিংবা কৃষ্ণ ক্রীড়া ব্রজের বসতি নগরী। দীপ ধাতুর অর্থ হচ্ছে যেমন জ্যোতি, তেমনি দীপ ধাতুর একটা অর্থ হচ্ছে ক্রীড়া, লীলা। তো দিব্যতি ক্রীড়তি ঐশ্যাং, এই রূপ অধিকরণ বাচ্যে ব্যাখ্যা করছেন। কৃষ্ণ যাতে ক্রীড়া করেন, কৃষ্ণ ক্রীড়ার বসতি নগরী শ্রী শ্রী রাধারানী। কিংবা কৃষ্ণ ক্রীড়া ব্রজের বসতি নগরী। নগরীর সঙ্গে দৃষ্টান্ত দিলেন। রাজধানী, যেমন একটা রাজধানীতে বড় নগরীতে যা কিছু সব বস্তু পাওয়া যাবে, সবই পাওয়া যায়। তো বললেন সেই প্রকার কৃষ্ণ যা, কৃষ্ণের মধ্যে শৃঙ্গারস আস্বাদনের যে সকল বাসনাগুলি জাগে, একমাত্র রাধারানী হচ্ছেন তার অক্ষয় ভাণ্ডার। তিনি সব পূর্ণ করেন। এই শৃঙ্গার রসরাজের অন্যান্য গোপীতেও লীলা আছে বটে, চন্দ্রাবলী প্রভৃতি, কিন্তু তার মূল অধিকরণই হচ্ছেন শ্রী রাধা। অর্থাৎ শ্রী শ্রী রাধারানীর সঙ্গেই লীলা। অন্যান্য গোপী তো তারই কায়পুহ। তো রাধা সহ ক্রীড়ারস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রস উপকরণ। তারা হচ্ছেন রসের উপকরণ। ক্রীড়া একমাত্র রাধাতেই, নিখিল ক্রীড়া শ্রী রাধাতেই। কত কত ক্রীড়া লীলা, তার কি সীমা আছে?
এই দেখুন প্রাতঃকালে রন্ধনের জন্য যাচ্ছেন। মাতা যশোমতী যেমন কৃষ্ণকে না দেখলে বাঁচেন না, তেমনি রাধারানীকে না দেখলে বাঁচেন না। তাই প্রতিদিন তিনি কুণ্ডলতাকে পাঠাচ্ছেন, তাতে রাধারানী যেখানেই থাকুন, বর্ষানায় বাস করুন আর যাবটেই বাস করুন, কৃষ্ণের রন্ধনের জন্য প্রতিদিন ঈশ্বরী যাচ্ছেন। সেখানে কত শত লীলা, রন্ধন ভোজনাদিকালে সে লীলার একটা অভূতপূর্ব প্রকার আলাদা আলাদা, কত হাব ভাব কটাক্ষ ইত্যাদি। গুরুজনের সমক্ষে এক প্রকার, তার সুষমা সখীগণের চেষ্টায় যৌপিঠাদি মিলন ইত্যাদি লীলা, গোচারণের ছলে এসে সখাগণকে গোচারণ করতে দিয়ে আর রাধাকুণ্ডে এসে অসীম অনন্ত লীলা, সারা মধ্যাহ্ন ব্যাপী এই শ্রীকুণ্ড শ্রী শ্রী রাধা মাধবী লীলাস্থলী, কত শত লীলা তার অন্ত নেই। কুসুমচল লীলা, বংশীহরণ লীলা, বংশী উন্মেষণ, পরস্পরের কলহ, রাহুলীলা কৌতুক, কুঞ্জমিলন লীলা, রাধারানীর শ্রীঅঙ্গ বর্ণনা লীলা, বংশী উন্মেষণ, বংশী প্রাপ্তি লীলা, বংশী বাদন, যৌপিঠ মিলন লীলা, ষড়ঋতু বন ভ্রমণ লীলা, বিচিত্র সব লীলা, যুগ্ম ঋতু বন ভ্রমণ লীলা, প্রেম বৈচিত্র নির্হেতু মান, লুকোচুরি লীলা, মধুপান লীলা, জলবিহার লীলা রাধাকুণ্ডে, ভজন শয়নাদি লীলা, সূর্য মন্দিরের লীলা, কত শত লীলার স্রোত, নিত্য নিত্য নবীন সব লীলা। তেমনি রাসাদি লীলা ব্রহ্মরাত্রি ব্যাপী, ব্রহ্মরাত্র উপাবৃত্তে শ্রী সুকমুনি লিখেছে। অথচ এমনি অচিন্ত শক্তি ব্রজবাসী 4 প্রহরী ঘুমাচ্ছেন, অথচ যেখানে রাস হচ্ছে সেখানে 4000 যুগ রাস। প্রায় 1000 চতুর্যুগ, তার মানে 4000 যুগ রাসলীলা হচ্ছে নিত্য। তিনি কিরূপ দেবী তাই দেখুন। কৃষ্ণ ক্রীড়াব্রজের বসতি নগরী কেমন নগরী, কৃষ্ণের মনে যা কোনোদিন জাগে না, সে বাসনাও পূর্ণ করেন ঈশ্বরী। কারণ কৃষ্ণের মধ্যে তো মাদনাক্ষ ভাবটা নাই, উনি তো মাদনাক্ষের বিষয় হতে পারেন না। সে বাসনাও রাধারানী পূর্ণ করেন। এই জন্যই আরো কত লীলা যে প্রকাশ করেন রাধা, লাল লীলা, মাল লীলা ইত্যাদি ইত্যাদি লীলা, বটমরুদ, পথরুদ, কুসুমচয়ন আদি। এই জন্য যখন নৌকা লীলা হচ্ছে তখন গোবিন্দ কান্ডারি একটা ভাঙা নৌকা নিয়ে গিয়েছেন, রাধারানী সখীগণের সঙ্গে পরপারে যাবেন, জল ভরছে নৌকায়, ডুবলাম ডুবলাম, মরলাম মরলাম, কান্ডারি বাঁচাও বাঁচাও।
তখন কান্ডারি বলছেন কি, শোনো বিনোদিনী ধ্বনি, আমার কান্ডারি তুমি, তোমার কান্ডারি কহ কারে? তুমি যে আমাকে কান্ডারি কান্ডারি বলছো, কে কান্ডারি? আমার কান্ডারি তুমি, আর তোমার কান্ডারি কহ কারে? তুয়া অনুরাগে প্রেম সমুদ্রে ডুবে আছি আমি। যমুনায় আর কতটা জল, এখানে ডুবলেও মানুষ মরে না, কিন্তু তোমার অনুরাগে আমি সমুদ্রে ডুবে গেছি, সমুদ্রের মাঝে হাবুডুবু খাচ্ছি। সেটি হচ্ছে অনুরাগময় প্রেম সিন্ধু। তুয়া অনুরাগে প্রেম সমুদ্রে ডুবে আছি আমি, আমারে তুলিয়া কর পারে, তুমি আমাকে বাঁচাও, আমাকে ওপারে নিয়ে যাও। এই লীলাগুলির কথা বললেন। এই অনুরাগে ডুবে কত লীলা করেন রাধার জন্য। যোগী ভোগী নাপিতানি, তোমার লাগিয়া দানি, ওঝা হইলাম তোমারই কারণে। যোগী হয়েছি তোমার মান ভঞ্জনের জন্য, যোগী রূপে গেছেন। ভোগী সাপের ওঝা, নাপিতানি চরণ কামিয়ে দেবেন, চরণ স্পর্শ করবেন আশায় অভিলাষে নাপিতানি হয়েছেন। তোমার লাগিয়া দানি, দান লীলা তোমারই জন্য, তোমার মাধুরী আস্বাদনের নিমিত্তই দান লীলা। ওঝা হইলাম তোমারই কারণে, ওঝাও হয়েছেন সাপের ওঝা এই রাধারানীর জন্য। তুয়া অনুরাগী মোরে লইয়া ফিরে ঘরে ঘরে, তুয়া লাগি করিলু দোকানে। দোকান করেছেন, মুক্তার দোকান। গোস্বামীপাদি মুক্তাচরিতে তা বর্ণনা করেছেন। ফেরিওয়ালা হয়েছেন রাধারানীর জন্য। সেই স্বয়ং ভগবান গোবিন্দ, ভাগবত যাকে বললেন এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কোন ভাগবত স্বরূপের অংশ, কেউ বা কলা, কেউ কলার কলা, কেউ দূরতর কলা, এমন যে স্বয়ং ভগবান, তার এই লীলা পুরুষোত্তমকে এই রূপ লীলারসে ডুবিয়ে রেখেছেন রাধারানী। তুয়া লাগি করিল দোকানে, নাবর কুবল ধ্বনি, রমণীর শিরোমণি তুয়া প্রেমে কিনা করি আমি। দাস জগন্নাথে কয় আর ময় নাহি ভয়, জাতি জীবন ধন তুমি। এই রূপ এই দেবী নে লীলাময়ী, কিংবা কৃষ্ণ ক্রীড়া ব্রজের বসতি নগরী। তো এখানে এই শ্লোকে একটি লীলা স্ফূর্তি লাভ করেছেন গোস্বামীপাদ। সেই লীলাটি হচ্ছে অভিসার লীলা, রাধারানীর অভিসার। কি অভিসার? শশক ভৃত অভিসারে, এটি হচ্ছে জ্যোৎস্নাভিসার। ব্রজবালার এই অভিসারটি অনিবার্য, কারণ যদিও রাধা কৃষ্ণ একই স্বরূপ, সবই আনন্দিনী শক্তি, কোনো ভেদ নাই। শক্তি শক্তিমান অভেদ হেতু, কিন্তু এটা তো তত্ত্বের ভূমি, আর রসের ভূমিতে লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। কেবল কান্ত কান্তাই হয়েছেন তা নয়, বৈকুণ্ঠাদি অযোধ্যাদের মতো।
এখানে যুগ মায়া গঠন গঠন পটিয়সী এই রাধারানীর সঙ্গে লীলারসকে অপূর্ব রূপে উচ্ছ্বসিত করার জন্য দিয়েছেন পরকীয় ভাব। গোবিন্দ বলেন, ম বিষয়ে গোপীগণের রূপবতী ভাবে এই যুগমায়া করিবে আপন প্রভাবে। আমি না জানি তাহা না জানে গোপীগণ, জানলে তো আর রস হয় না। এই জন্যই যুগমায়া ঘটন ঘটন পটিয়সী এই অভিমন্যু প্রভৃতি গোপের সঙ্গে যে বিবাহ, রাধারানী প্রভৃতি গোপীর, তার একটা প্রত্যয় জাগিয়েছেন মাত্র, অভিমানটাকে পুষ্ট করার জন্য। আমি না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপে গুণে দুহার নিত্য হরে মন। বস্তু দুর্লভ না হলে তো আর আকর্ষণ আসে না। যে বস্তুকে পাওয়া যায় না তার জন্যই প্রাণ ছটফট করে, আর যে বস্তু পাওয়ার কোনো অভাব নেই, অসুবিধা নেই, তার জন্য আর কি আছে। বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব জাতি মোর চমৎকার। এই জন্যই বলেছে নিত্য হরে মন। ধর্ম ছাড়ি রাগে দুহে করায় মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। দৈবের ঘটন, অদৃষ্টের ঘটনে কোনো সময় রাধারানীকে পান, কোনো সময় বা পান না। তো রাধা কৃষ্ণের উপরেও কি কোনো দৈব মানে অদৃষ্ট, তো এই অদৃষ্টের প্রভাব কি রাধা কৃষ্ণের উপরেও আছে? বললেন না না, এর ব্যাখ্যাটা অন্যরকম। দেব শ্রী ভগবান তস্যেদম লীলা শক্তি বৈভবম দৈবম। এখানে দেব বলতে ভগবান, তা লীলা শক্তি বৈভব দৈব। এটা ভগবানের এই লীলা শক্তি প্রজাগোপীগণ সঙ্গে। যেহেতু অভিন্ন তত্ত্ব হল, এই সুখ সদনে মহিষীগণের মতো কৃষ্ণের সঙ্গে গোপীগণের মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কি করে হবে? এরা তো পরকীয় নায়িকা। তত্ত্বে কিন্তু কেবল ওই অভিমান মাত্র পুষ্ট করার জন্য এই অভিমন্যু প্রভৃতি গোপকে একটা যুগমায়া মাঝখানে রেখেছেন। কোনোদিন তারা এদের দেখতে পান নাই। যাদের এই পতি বলে অভিমান আছে, তারা কোনোদিন আসল গোপীকে কোনোদিন দেখেননি। একটা ছায়ামূর্তি চোখে সামনে ঘুরে বেড়ায়, তাদেরও স্পর্শ করতে করেন না কোনোদিন। এদের সে শক্তিটাই যোগমায়া রাখেননি, ইচ্ছাটাই রাখেননি। এই জন্যই এদের অভিসার অনিবার্য। কৃষ্ণের নিকটে যে কৃষ্ণকে ওই নিকুঞ্জের মধ্যে পেতে হবে, এই জন্যই নিকুঞ্জ বিলাস। যোগমায়া দুর্লভতা, বহুবার্যমানতা, প্রচ্ছন্ন কামতা এইসব দিয়েছেন। গোপনে গোপনে মিলন, বহু বাধা, গুরুজনের বাধা, আত্মীয় স্বজনের বাধা, প্রতিবাসী জনের বাধা, বনের বাধা, মনের বাধা, বাইরের বাধা, ভিতরের বাধা, এত বাধা, এত বাধাকে অতিক্রম করে কৃষ্ণকে পেতে হবে, অভিসারিকা রাধারানীকে। বাঁশি বাজছে কৃষ্ণের সংকেত কুঞ্জে তিনি গমন করেছেন। রাধারানী অভিসার করবেন, কিন্তু জ্যোৎস্নার রাত,
কি করে যাবেন? ধরা পড়ে যাবেন তো। শশাকা অফিসারে শশক বৃত মানে চন্দ্র, শশক যার বুকে, সেই চন্দ্রে অভিসারী মানে জ্যোৎস্না অভিসারী। তো সুতরাং যেতে তো হবেই। দুর্বার আকর্ষণ, সামরূপ জাগয়ে মরমে, কি বানিসি কি বাদিসি শয়নে স্বপনে। এই যে শয়নে স্বপনে সামরূপের অফুরন্ত জাগরণ, অফুরন্ত আকর্ষণ, এইটি গোপীর অভিসারের নিদান। মূল এটা, এই আকর্ষণটা। গৃহে থাকবার উপায় নেই, টানছে। এই আকর্ষণের বেগ সামলাতে পারেন না তারা। তাই এই গোপীগণের অভিসার যেমন মধুময়, যেমন আকর্ষণময়, তেমনি বেগময়, তেমনি শক্তিময় অভিসার। সাজছেন কি কহব রাইক হরি অনুরাগ, নিরবধি মানস মনোভব জাগ। এই মনোভাবটি হচ্ছে তার মাদনাক্ষ ভাব। কৃষ্ণকে সুখী করার জন্য তার যে প্রাণের আবেগ দুর্বার, ওই যে ডাকছে। শ্যাম মোহন একলে কই ছনে পন্থনে হারিছে মোর। এক একটা ক্ষণ তার একটা যুগের মতো মনে হচ্ছে, এখনই যেতে হবে, কিন্তু ধরা পড়ে যাবেন। একবারে দিবালোকের মতো প্রকাশ, জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাত্রি, কিন্তু অনুরাগ সবার উপরে। কি কহব রাইক হরি অনুরাগ, নিরবধি মানস মনোভব জাগ। সহজে রুচির তনু সাজি কত ভাতি, অবিসরু শারদ পুনমি করাতি। সুন্দর দেহটিকে সাজাচ্ছেন এই জ্যোৎস্না বিসারীর উপযোগী করে। কেমন সাজছেন? মহাজন বললেন ধবল বসন তনু চন্দনপুর, আর অরুণ অধরে ধরু বিশদ কপুর। সাদা ধবধবে কাপড় পরেছেন, শাড়ি। আমরা বললাম গাত্রে কোটি তড়িৎ ছবি, কোটি কোটি বিদ্যুতের আলো গাত্রে। ও তো সাদা কাপড়ের অঙ্গের আলো ফুটে ফুটে বেরোবে বিদ্যুতের মতো, তো ধরা পড়বেন তো। তাই প্রথমে সারা অঙ্গে চন্দন মেখেছেন। ধবল বসন তনু চন্দনপুর। অধর আর ওষ্ঠগুলি ওই মণির মতো, লাল মণি দ্যুতিময়, সেখানে কর্পূর লাগিয়ে দিয়েছেন। কবরী উপরে করু কুন্দবী থার, আর বিশাল কেশরাশি উত্তর তার ছোটা দেখা যাবে, এই জন্যে কুন্দ সাদা কুসুম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছেন কেশগুলিকে। কবরী উপরে করু কুন্দবী থার, আর গলে বিলম্বিত মতিমহার। আর গলায় যে দ্যুতিপূর্ণ হার, মণি ইত্যাদির হার, স্বর্ণহার খুলে দিয়েছেন, মতি হার পরেছেন। ওটা সাদা, ওটা ওই চন্দ্রের সঙ্গে মিলে যাবে। করতলে ঝাঁপলো কৈরবে ঝাঁপরো করতল কাতি, মলয়ক চন্দন বলয়ক পাতি। আর হাতগুলিও ছটাময় দ্যুতিপূর্ণ। তো সাদা শালুক ফুল দিয়ে, কৈরব দিয়ে দুই হাতে সেগুলিকেও ঢাকা দিয়েছে। আর দ্যুতিপূর্ণ যে সব বলয়গুলি আছে, মণি বলয়, তাতেও চন্দন লেপন করেছে। এইরূপ সেজেছেন রাধারানী।
চাঁদ কি কৌমুদি তনু নহে চেন জয়ী ছন ক্ষীর নীর নহে ভিন। মহাজন বললেন, এখন ঈশ্বরী জ্যোৎস্না আলোকের সঙ্গে মিশে গেছেন। কেমন মিশে গেছেন? বললেন, যেন দুধে জল ঢাললে আর জলটা অন্যভাবে দেখা যায় না, দুধেই হয়ে যায়, তেমনি রাধারানী এমন সেজেছেন, এই জ্যোৎস্নার আলোকের সঙ্গে মিলে গেছেন, আর ধরা পড়ার ভয় নাই। কিন্তু একটি শত্রু এসে দেখা দিয়েছে, সে আর তাকে পারা ভার। সে শত্রুটাকে মহাজন বললেন, ছায়া বৈদিন ছোড়ল বাদ। ঘরের থেকে বেরিয়েছেন, ছায়াটা পড়বে, ধরা পড়ে যাবে। তো ওটাকে ঢাকাবার উপায় কি? বললেন, ওটাও অনুরাগের কাছে সকলেরই হার। চরণে শরণ করু যামিনী আর। উনিও চরণে শরণ নিয়েছেন ছায়াটা এসে। যখন চন্দ্রটা মধ্য গগনে গেল, তখন ছায়া লম্বা থাকবে? তখন চরণ তলে এসে গেল, নির্বিবাদ হয়ে গেলেন। নির্বিবাদ হলেও মনে ভয় আছে। ভয়ে ন উদ্ঘূর্ণিতাভ্যাং নেত্রাঞ্চলাভ্যাং, নেত্র অঞ্চলে তাকাচ্ছেন, উদ্ঘূর্ণিত নেত্র অঞ্চলে ভয়ে। কেউ পাশে দেখছে, গতিবিধি লক্ষ্য করছে। এই ভয়টি হচ্ছে রস। এই ভয়টি এই ভয় নয়, জগতের ভয়ের মতো এই ভয় নয়। কারণ বিলক্ষণ জিনিস এটা। এটা এই রাধাকৃষ্ণের লীলাতে থাকবে, না হলে রস হবে না, লীলাও হবে না। দেখুন, ভাগবত বললেন ভয় কোথায়? ভয়ং দ্বিতীয়া বিনিবেশত স্যাৎ ঈষাদ অপি তস্য বিপর্য স্মৃতি তন্মায়াতু বোধাবজিত্তং ভক্তৈকৈশম গুরুদেবতাত্মা। ভয় কোনখানে? এই শ্লোকটাকে ব্যাখ্যা করেছেন আমাদের শ্রীধর স্বামী। এটি ওই নবযোগীন্দ্রের অন্যতম কবি যোগীন্দ্র বলছেন মহারাজ নিমিকে। জগতের ভয় বলেন, ভয়ং দ্বিতীয়া বিনিবেশিত স্যাৎ ঈশাৎ অপেতস্য তন্মায়া স্মৃতি। ঈশাৎ অপেতস্য, যখন জীব ভগবানের থেকে বিমুখ হয়ে গেল, সেই অনাদিকালে অনাদিবদ্ধ জীব, তখন মায়া ও স্মৃতি, যখন ভগবদ্মুখ হয়ে গেল, তখন নিকটে আছে মায়া। সেই মায়া এলো, সেই মায়াতে অস্মৃতি ভগবত স্বরূপাস্ফূর্তি ভবতি। তখন ভগবানের স্বরূপটি আর স্ফূর্তি তার হলো না, যদিও সেই জীব ভগবত দাস স্বরূপে, কিন্তু এই মায়া এমন করল। মায়া যখন ধরল, মায়া দু প্রকার, একটি হচ্ছে জীব মায়া, আর একটি হচ্ছে গুণমায়া। তো এদের আলাদা আলাদা কাজ। যখন ভগবানকে ভুলেছে, তখন এই ভোগাকাঙ্ক্ষা অন্তরে জেগেছে। এখন মায়া ধরেছে, মায়া ত্রিগুণের দ্বারা তার ভোগের ক্ষেত্র রচনা করলো, এই ব্রহ্মাণ্ড। আর জীব মায়া দুটা বৃত্তি, একটি হচ্ছে বিক্ষেপিকা, আর একটি হচ্ছে আবরিকা। আবরিকা বৃত্তির দ্বারা ওই কৃষ্ণ বিমুখ জীবকে দুটো দেহ দিয়ে দিল, আবরণ। একটা সূক্ষ্ম দেহ আর একটা স্থূল দেহ। মন বুদ্ধি চিত্ত অহংকার আদি সূক্ষ্ম দেহ, আর এই সপ্তধাতু গঠিত স্থূল দেহ, দুটা ঢাকনা দিয়ে দিল, ভিতরে জীব। আর বিক্ষেপিকা বৃত্তির দ্বারা
তার চিত্তটিকে বিষয়ে বিক্ষিপ্ত করে দিল দেহদৈহিকাদিতে। তখন বিপর্যয় এলো, অর্থাৎ দেহই আমি এইরূপ তার মনে হলো, নিত্যবুদ্ধি হলো দেহে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন অর্থ সম্পত্তি, নিজের স্বরূপ ভুলে গেল। কে আমি, আমারে কেন যারে তাপত্রয়, এইসব জ্ঞান আর নাই। তত দ্বিতীয়া বিনিবেশত ভয়ং স্যাৎ, তখন এলো ভয়। এইটিকে সংসার ভয় বলা হয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক ইত্যাদি ভয়। 84 লক্ষ জনিতে নরকাদিতে ভ্রমণ করে বেড়াচ্ছে। জি, অত তাহলে উপায় কি অভয় হওয়ার, ভয়ে যাওয়ার? বুধ আভজিত তং একয়া ভক্তা বুধ আভজিত, বললেন অতএব এই ভয় নাশ করতে গেলে সাধু গুরু চরণাশ্রয় করে আর এই একয়া ভক্ত্যা নিষ্কামা ভক্তি অবলম্বন করে তং ভগবন্তং আভজিত, ভগবানের ভজন করবে, যাকে যার বিমুখ হয়ে এই বিপদ হয়েছে, এই ভয়। ভগবানের ভজন করলেই অভয় অমৃত লাভ করতে পারবে। তো এই ভয়ের স্বরূপ এখানের, কিন্তু এইখানের ভয়টা রস, চারদিকে তাকাচ্ছেন, এই বুঝি কেউ দেখল, জ্যোৎস্না লোক তো দিনের মতো, তুলসী দেখছেন, ভয় পেয়ে গেছে, বলছেন ভয় কি, আমি তো আছি, ভয় পেলে আমার দিকে তাকাবে, কেমন দাসী। যিনি অখণ্ড অভয় অমৃত, তার সেবার জন্য চলেছেন অকুত ভয়ে, তার মধ্যে লীলাতে ভয়, এবং সেই ভয়ের জন্য তিনি তুলসীর দিকে তাকাচ্ছেন, সে অভয় দিচ্ছে, এমন রাধা দাস। চলো, ভয় কি, আমি আছি, কোনো ভয় নেই। আমরা এটিকে ভয় বললাম, তার কারণ এই ভয় কৃষ্ণেরও আছে। এগুলা না থাকলে উনার ভিতরে গোসাইপাদ দেখিয়ে দিয়েছেন যে শুধু ভয় না, 18টা মহাদোষের মধ্যে 16টা আছে, এগুলা না হলে ব্রজলীলা হবেই না। তো সুতরাং এইভাবে অভয় দিচ্ছেন কিঙ্করী, আর নিয়ে যাচ্ছেন। তো এই যে ভয়ের স্বরূপটা যা আমরা বললাম, কত যে ইনি অকুত ভয় আসলে, অথচ ভয় দিচ্ছেন, ভয় প্রকাশ করছেন, সেটি দেখে কিঙ্করী তাকে অভয় দিচ্ছে। সুতরাং এই যে ভয়টি লীলা, এই যে ভয়টি আসলে ভয় নয়, এটি যে অনন্ত শক্তির আধার, তার উপরেই ভয়। সেই শক্তি, তার কথা মহাজন বাণীতে রয়েছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের শ্রী বিলাপ পুষ্পাঞ্জলি কথার এইখানেই বিশ্রাম হল।